এই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয়, পুরো ইতিহাস আমাদের বাপ দাদারা যুক্ত ছিল এই সংগ্রামের সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ের সাথে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রকল্প আজকে প্রায় 100 বছর পার হয়ে গেছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছরের কোথায় সেই বিজ্ঞানীরা যারা আমাদেরকে স্যাটেলাইট উপহার দিতে পেরেছে? কোথায় সেই বিজ্ঞানীরা যারা আমাদেরকে অ্যাটম বোমা তৈরি করে দিতে পেরেছেন? কোথায় সেই বিজ্ঞানীরা যারা আমাদেরকে এমন দূরপাল্লার মিসাইল তৈরি করে দিতে পেরেছে যে মিসাইলকে ভারত ভয় পাবে, চীন ভয় পাবে এবং মায়ানমার ভয় পাবে? কোথায় এমন আমাদের বিজ্ঞানীরা যারা এমন হেলিকপ্টার দিতে পারবে যেটা আমাদের শত্রু ভয় পাবে? কোথায় আমাদের এমন বিজ্ঞানী ডাক্তাররা যারা এমন চিকিৎসা আবিষ্কার করবে যাতে ভারতে গিয়ে মানুষের চিকিৎসা করতে না হয়? কোথায় আমাদের বিজ্ঞানীরা যারা আমাদের প্রযুক্তিতে আমাদেরকে এগিয়ে নিয়ে একটা বর্তমান জমানায় পাল্লার মধ্যে নিয়ে যাবে, একটা প্রতিযোগিতা নিয়ে যাবে? আমরা কি প্রতিযোগিতাকে আমরা টিকতে পারছি? আমরা কোনটা পারিনি। না আল্লাহকে পেলাম, আল্লাহকে বাদ দিয়ে না আল্লাহকে পেলাম, আল্লাহকে বাদ দিয়ে যাদের কারণে আল্লাহকে বাদ দিয়েছি তাদেরকে সন্তুষ্ট করতে পারলাম না। আমার ভাইয়েরা, আমার আজকের আলোচনায় আমি যে বার্তা দেওয়ার জন্য এখানে এসেছি, আমি দীর্ঘ কতগুলো আয়াত তেলাওয়াত করেছি। আপনারা খেয়াল করছেন আপনারা? অনেকগুলো আয়াত তেলাওয়াত করছি। আমার আজকের মূল বক্তব্যের বিষয় হচ্ছে সেটা, কারণ এই যে এই সময়ের আওয়াজ, মাত্র আইয়ামে তাশরিক আমরা শেষ করেছি, কয়েকদিন হলো আইয়ামে তাশরিক শেষ করছি। সবে আমরা ধরে তুলেছিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বলছিলাম কিনা? হজের এই মৌসুম, এই শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, এই মৌসুমে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি জিকির করতে এবং তাকবীর ধরে তুলতে বলা হয়েছিল। এটার সাথে ইতিহাস যুক্ত রয়েছে। আমার ভাইয়েরা, এই যে ইবাদত আমরা করলাম, হজের ইবাদত করছি কিনা? হজের ইবাদত বলে না একের ভিতরে 5 বলে কিনা? একের ভিতরে 10 বলে কিনা? একের ভিতরে 10। এক হজের ভিতরে হজ ইব্রাহিমকে আমরা পাচ্ছি একবার কাবা শরীফের সামনে, আবার পাচ্ছি মেনার মধ্যে, আবার মুজদালিফার মধ্যে, আবার আরাফাতের ময়দানে, আবার মাকাম ইব্রাহিমে, আবার সেই জমজমের কূপের সামনে। বারবার যার সাথে সাক্ষাৎ হচ্ছে তিনি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কথা ঠিক কিনা? যারা আমরা হজে যেতে পারি নাই, আমরা কি করেছি? আমরা কুরবানি দিয়েছি। কার এটা? হাদিস শরীফে যেমনটা আমি বলেছিলাম, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিগুলো কি? রাসূলুল্লাহ বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই হাদিসের সনদে যদিও কেউ প্রশ্ন তোলে, কিন্তু এই বক্তব্য, এই হাদিস শুধু হাদিসের বক্তব্য নয়, এটা কোরআনের অসংখ্য আয়াত দ্বারা এটা সমর্থিত বয়ান। এই কোরবান হচ্ছে হযরত ইব্রাহিমের স্মৃতি বিজড়িত, তারই স্মৃতিচারণ, তারই সুন্নাহ, তারই আদর্শ এই কোরবানি। কথা ঠিক কিনা? বুঝে আসছে আমাদের? এরপরে যারা আমরা কোরবানি করতে পারতেছি না, হজও করতে পারলাম না, কোরবানি করতে পারলাম না, অন্তত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন তাহলে তাদের জন্য তারা কি মাহরুম হবে সওয়াব থেকে? আমরা সবাই কি করেছি? সেই পহেলা জিলহজ থেকে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত আমরা যেটা করেছি, আমরা নখ কাটি নাই। নখ কাটছি, চুল কাটছি, গোফ কাটছি, কিছু কাটি নাই। আমরা পাগল হয়ে গেছি আল্লাহর জন্য। আমরা হাজিদের সাথে, আমরা যারা কুরবানি দেবে তাদের সাথে, মানাসিক যারা আদায় করবে আল্লাহর জন্য, ইহরাম পর যারা পাগল হয়ে গেছে, আল্লাহর দরবার যারা হাজিরা দিয়ে দিল, মূর্তির সামনে না, মূর্তির সামনে নয়, আল্লাহর সামনে তাওহীদের পরিচয় যারা বহন করল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক, এটা স্লোগান, এটা গর্জন, এটা একটা গর্জন যে আমি মূর্তির সামনে নয়, আমার বিদ্রোহ মূর্তির সাথে, আমার ওয়ালা, আমার মিত্রতা হলো, আমার ভালোবাসা হচ্ছে আমার আল্লাহর সাথে, তাওহীদের সাথে। তো তাদের সাথে সাদৃশ্য স্থাপন করতে গিয়ে আমি নখ কাটা বন্ধ করে দিলাম, চুল বড় হয়ে গেছে। আমি সব কাটছি, কিন্তু মোস্তা কাটতে ভুলে গেছি। আমি নিজের কথা বলতেছি। পরে একটা জায়গায় মিটিংয়ে যাবো, কিছু ভিআইপি মানুষ ছিলেন সেখানে, আমাকে একজন বলতেছে যে সব তো ঠিক আছে আপনার, কিন্তু আপনার মোস্তা তার লম্বা হয়ে গেছে। আমি বলতে কি মোস্ট কাটিবল কখন? তখন জিলহজ মাসের 7-8 তারিখ। পাগলামি, মোজ বড় হয়ে গেছে, নখ বড় হয়ে গেছে, ওই আমাদের মাম্মি ডেডি মেয়েদের মতো না, ঠিক আছে? এত লম্বা লম্বা নখ, কুকুর নখ বড় করে। মানুষ কি নখ বড় করে? মানুষ নখ বড় করে না। ওই যেহেতু হাদিসে বলা আছে নখ ছোট করতে হবে,
এই জন্য সভ্যতা বলতেছে না নখ বড় করতে হবে। হাদিসে যদি নখ বড় করতে বলতো এরা সব নখ কেটে বেড়ে বলতেছে নখ ছোট করে দিতে হবে, মানে উল্টাটা। উল্টাটা হচ্ছে ফ্যাশন। ইসলাম যেদিকে তার উল্টা হচ্ছে ফ্যাশন। কথা ঠিক কিনা? দাড়ি জুব্বা ভালো লাগে না, এটা যদি ফ্যাশন হতো, ইসলাম যদি এটাকে না করতো, আবার এটাকে ফ্যাশন বানাইতো। যাই হোক, সময় কম, শুরুতেই বলছি আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো। অনেকগুলো আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা বাকরা থেকে শুরু করে সূরা মুমতাহানা পর্যন্ত। কোন সূরা থেকে কোন সূরা বলেন? সূরা বাকরা থেকে শেষ সূরা, শেষ আয়াত পড়ছি কোথায়? সূরা মুমতাহানা। এই সূরা বাকরা থেকে শুরু করে আল্লাহ পাক সূরা মুমতাহানা, মুমতাহানার পরেও আল্লাহ পাক আলোচনা করছেন একজন ব্যক্তিকে আল্লাহ পাক প্রমোট করেছেন। হযরত মূসা আলাইহিস সালামের পর, হযরত মূসার পরে যেই নবীর সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আল্লাহ পাক আলোচনা করেছেন আল কোরআন কারীমে, তার নাম কি? তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তার নাম কি? ইব্রাহিম। আর আমরা এই যে বিদায় দিলাম, হজ, কোরবানি, মেনা, মুজদালিফা, আরাফা ইত্যাদি ইত্যাদি সব কাজ স্মৃতি হযরত ইব্রাহিমের। শুধু সেটা নয়, আমরা যে ৫ ওয়াক্ত নামাজ কিবলার দিকে তাকিয়ে আমরা পড়ি। কোন দিকে তাকিয়ে? কিবলা দিকে। সায়াকুলু সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। সিরাত মুস্তাকিম এটা একটা মৌলিক শব্দ। ইনশাআল্লাহ আজিজ, আমি কারাগারে যে তাফসীর লিখেছি ওইটার পরবর্তী আমি পরীক্ষামূলক 100 পৃষ্ঠা বের করেছি। এটা 1000 চেয়ে 2000 পৃষ্ঠা সমান হবে ইনশাআল্লাহ আজিজ। সিরাত মুস্তাকিম নিয়ে সেখানে বিস্তারিত কথা আসবে ইনশাআল্লাহ। কোরআনকে কোরআন দিয়ে বুঝতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে নিয়ে আসছেন নামাজের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে। এই সালাতকে আমরা পড়ি কিবলার দিকে করে আমরা পড়ি। এবং প্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, সেই কথা বলার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাবা নির্মাণ এবং বাইতুল মুকাদ্দাস নির্মাণের মাঝামাঝি কয় বছর সময় ছিল? রাসূলুল্লাহ বললেন, কয় বছর? 40 বছর। কয় বছর? 40 বছর। সুতরাং আমার ভাইয়েরা, সারা দুনিয়া মিল্লাত ইব্রাহিমের, ইহুদিদের কোনো ঠাঁই নাই ইনশাআল্লাহ আজিজ। এবং যেই শক্তির জোরে, যে অস্ত্রের জোরে তারা আজকে তথাকথিত মিল্লাত ইব্রাহিমের ধ্বজাধারী হয়ে আজকে বাইতুল মুকাদ্দাসকে ছিনিয়ে নিয়েছে জিহাদের মাধ্যমে। ইউশা বিন নূন যেভাবে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করেছিল, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আবু উবাইদা বিন জাররাহ, সালাহউদ্দিন আইয়ুবী যেভাবে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করেছিলেন, আমরা ইনশাআল্লাহ রাজি ওই পদ্ধতিতে, সামরিক পদ্ধতিতে, কি পদ্ধতিতে? সামরিক কায়দায়, সামরিক পন্থায়, সামরিক গুন্ডামি জবাব সামরিক পন্থায় হবে ইনশাআল্লাহ। এখানে অনেকে বলতে চায় সাংস্কৃতিক লড়াই, বুদ্ধিভিত্তিক লড়াই, হ্যাঁ, আর কৌশলের কথা বলে। একটা মুনাফিকি শব্দ হচ্ছে কৌশল নামক শব্দ। শরীয়তে কোন জায়গায় হিকমত নামক শব্দের নামে কৌশল নাই। আপনি আরেক গ্রামার খুলে দেখেন, কোন জায়গায় লিখতে পাবেন না হিকমত মানে কৌশল, কোন অভিধানে খুঁজে পাবেন না। একবার কান কেটে ফেলে দেবো আমি, আবার যদি প্রমাণ করতে পারে হিকমত মানে কৌশল। এটা হচ্ছে ওই কিছু কিছু অর্ধশিক্ষিত মৌলানা, এরা উর্দুও পড়ে, ফার্সি পড়ে, আরবি একটা একটা মিলে ফেলে। হিকমতে আমলি, এটা উর্দু ভাষা, উর্দু ভাষাতে হিকমতে আমলি মানে কৌশল, আরবিতে হিকমত মানে কৌশল। আর কৌশলের আরবিতে বহু শব্দ আছে, অনেক শব্দ আছে। হিলাতুন মানে কৌশল, মাকরুন মানে কৌশল, বহু শব্দ আছে। হিকমা মানে হচ্ছে প্রজ্ঞা, হিকমা মানে হচ্ছে ঈমান, হিকমা মানে হচ্ছে কিতাল, হিকমা মানে দাওয়া, হিকমা মানে তাজকিয়া, হিকমা মানে হচ্ছে ইসলাম, ঈমান, হিকমা মানে নূর, হিকমা মানে সুন্নাহ, হিকমা মানে কিতাবুল্লাহ, হিকমা মানে মাওয়াইযা হাসানা। কথা ঠিক কিনা? কোথাও পাবেন না হিকমা মানে কি। এরপর বলে কি, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াযাতিল হাসানা। দুঃখ লাগে যখন কোন আলেম যখন এটা বয়ান করে, আফসোসের বিষয়। তাহকিক করতে হবে। আপনি দুর্বল বর্ণনা যদি রিওয়ায়াত করেন, দুর্বল বর্ণনার মধ্যে তো এটাও আছে তফসিরে, যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করে নাই, ইব্রাহিম জবাই করছে কাকে? ইসহাককে জবাই করছে। এইটা তো দুর্বল বর্ণনার মধ্যে আছে। এটাকে আমরা নিব? এটাকে নিব না। আমার ভাইরা, বলতেছিলাম এই যে বাইতুল মুকাদ্দাস কার স্মৃতি বিজড়িত? ইব্রাহিম। আমার মূল বক্তব্যটা হলো, আমরা আজকে ইব্রাহিমের আনুষ্ঠানিকতার মধ্যে আমরা আছি, ইব্রাহিমের আনুষ্ঠানিকতার মধ্যে আছি। ইব্রাহিমের ত্যাগের মধ্যে তো নাই। ইব্রাহিমের যে মূল চেতনা, ওই চেতনার মধ্যে আমরা নেই। ইব্রাহিমের চেতনা ছিল
তৌহিদের চেতনা। আপনি বলবেন তৌহিদের চেতনা আমরা তো লালন করি, আমরা তো সালাত আদায় করি, আমরা নামাজ আদায় করি, আমরা হজ করি, ইব্রাহিমের চেতনা নিয়ে তো আমরা হজ করতে গেছি আমরা। আমার ভাইয়েরা, এখানে আমার বক্তব্য, ইব্রাহিমের চেতনা কিরকম তার ব্যাখ্যা আল্লাহ পাক দিয়েছেন। ইব্রাহিমের চেতনা শুধু এতটুকু নয়, আমানতু বিল্লাহ, শুধু এটা ইব্রাহিম বলে নাই, ভালো করে বুঝে নেবেন। সত্যিকার ইব্রাহিম হতে চাইলে, সত্যিকার কোরবানি, হজ, সালাত এগুলো যদি কবুল করাইতে চান, আপনি ইব্রাহিমের মতো সালাত হতে হবে, ইব্রাহিমের মতো কিবলা হতে হবে, ইব্রাহিমের মতো সিয়াম হতে হবে, ইব্রাহিমের মতো আপনার হজ হতে হবে, কোরবানি সব হতে হবে। কিরকম ছিল আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য ইব্রাহিম আদর্শ, উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহ, ইব্রাহিমের সাথে যারা যারা ছিল সবাই তোমাদের জন্য আদর্শ। কোন জায়গায় আদর্শ? আল্লাহ পাক বলতেছেন, ইযা ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। এই জায়গায় আমরা হেরে যাচ্ছি। এই দেশে লক্ষ কোটি কোটি মুসলমান, বর্তমান মুসলিম বিশ্বে সাধারণ মুসলমান, শাসক গোষ্ঠী, দুঃখের সাথে বলতে ওলামায়ে কেরাম, এই জায়গায় হেরে যাচ্ছি। সবাই ইব্রাহিমের মতো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, সবাই ইব্রাহিমের মতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি, সবাই ইব্রাহিমের মতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, সবাই ইব্রাহিমের মতো আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা আমরা বলি। পার্থক্য এই জায়গায়, যে জায়গায় আল্লাহ পাক বলতেছেন ইব্রাহিমের বৈশিষ্ট্য, ইদ ক্বালু লিকাওমিহিম, তিনি একা দাঁড়িয়ে গেলেন পুরো সম্প্রদায়ের বিরুদ্ধে, পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে কি বললেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। কি করলাম? ইন্না বুরাআ, আমরা তোমাদের থেকে আলাদা, আমরা আলাদা হয়ে গেলাম। এই কথা আমরা বলতে পেরেছি, বলেন না বলতে পেরেছি? যেই মাঠে আজকে ঈমানের জলসা অনুষ্ঠিত হচ্ছে, তাওহীদের গর্জন আমরা শুনতে পাচ্ছি যে মাঠে, এই মাঠে যদি আগামী কালকে এনজিওদের আহ্বানে কোনো যাত্রা ইত্যাদি হয়, আপনি বাধা দিতে পারবেন? এটাই আপনার ইসলাম। আমি মাহফিল করব, পাশাপাশি ওইটাও চলুক পাশাপাশি। ইসলাম পাকিস্তানে, ইসলাম সৌদি আরবে, ইসলাম বাংলাদেশে, মিশরে, আলজেরিয়াতে কুফরের সাথে, তাগুতপন্থার সাথে সমান তালে একসাথে কম্প্রোমাইজ করে চলতেছে, সেটা হচ্ছে ইসলাম, আমাদের ইসলাম। কথা ঠিক কিনা বলেন না কেন? ইব্রাহিমের ইসলাম সেই ইসলাম ছিল না, কম্প্রোমাইজ ছিল না সেখানে। তিনি বলেছেন এটা হক, এটা বাতিল, এটা ঈমান, এটা কুফর, এটা তাওহীদ, এটা শিরক। শিরক তাওহীদ একসাথে চলতে পারে না। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ ইব্রাহিম। তিনি তার জাতিকে বললেন আমরা তোমার থেকে আলাদা। এবং শুধু এটা না, শুধু আলাদা এটা বলা নাই, বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, আল্লাহর বিরুদ্ধে যত প্রতীক আছে সবার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। কাফারনা বিকুম, 2 নম্বর কথা। কত জটিল বক্তব্য এটা, কোরআন শরীফের কথা বলতেছি, এগুলো কোনো জঙ্গিবাদী বক্তব্য নয়। কোরআনকে জঙ্গিবাদী বললে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে একেবারে। হ্যাঁ, কোরআনের কথা কত কড়া কথা দেখেন। প্রথমে বললো আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলাম, যেহেতু তোমরা মুশরিক, তোমরা শয়তানের দোসর, তোমাদের সম্পর্ক ছিন্ন। 2 নম্বর বলে কাফারনা বিকুম, তোদের সাথে কুফরি করলাম, আল্লাহর সাথে ঈমান আনলাম, তোদের সাথে কুফরি করলাম। এরপরে আরো দেখেন, আরো কড়া কথা বলতেছেন, বাদা বাইনানা ওয়া বাইনাকুম আল আদাওয়াতু ওয়াল বাগদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, আজ থেকে আমাদের মাঝে, বিটুইন ইউ এন্ড আস এন্ড ইউ, আমাদের তোমাদের মাঝে আজ থেকে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে গেল, সামাজিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল, ব্যক্তিত্বের সম্পর্ক ছিন্ন হয়ে গেল, এলাকার সম্পর্ক ছিন্ন হয়ে গেল, জাতীয়তাবাদের সকল সম্পর্ক ছিন্ন হয়ে গেল, ছিন্ন হয়ে গেল। এবং আমরা শত্রু। তুমি বাবা, মুশরিক বাবা তুমি আমার শত্রু, মুশরিক মা তুমি আমার শত্রু, মুশরিক ভাই আমার শত্রু, মুশরিক আমার বন্ধু আমার শত্রু, মুশরিক যারা আছে উপরে আমার শত্রু, নিচে যারা আছে শত্রু আমার। ইব্রাহিম কার ঘোষণা? এটা ঘোষণা কার? ঘোষণা ইব্রাহিমের। আপনাদের ভয় লাগতেছে? এইভাবে আমরা কেমনে চলবো? হ্যাঁ, দোয়া আছে, আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ। রব ইব্রাহিম কি বলছেন? কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত কঠিন কিনা? সিদ্ধান্ত কঠিন কিনা? আমি দুঃখ দিতে চাই না, তবলিগের মেহনত আছে। আমার দাদা চট্টগ্রামের তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা। আমাদের ঘর থেকে তবলিগ শুরু হয়েছে, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা। আমার বড় আব্বা মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির নাম ধরে বলছি আমি।
উনি ওলামাদের মাঝে সর্বপ্রথম তাবলীগের পক্ষে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখা লিখেছেন, এবং এটাকে আরো ব্যাপকভাবে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ এটাকে বাধ্য করেছেন আলেমদেরকে তাবলীগ জামাত করার জন্য। আপনাদেরকেও বলবো তাবলীগে সময় দেন, আমিও চাই মাঝে মাঝে সময় দেওয়ার দরকার অবশ্যই, কিন্তু আমার ভাইয়েরা শুধু একতরফা সবকিছু আল্লাহ থেকে হয়, সবকিছু আল্লাহ থেকে বুঝলাম, আল্লাহ থেকে হয় না। যারা এই কথা বলে তাদের ব্যাপারে কি বক্তব্য, এটাও তো অন্তত শিখার জন্য আপনারা বলেন না, বললে আপনাদের শৃঙ্খল নষ্ট, আপনাদের হয়তো অসুবিধা হবে। যারা বলে তাদের কাছে পাঠিয়ে দেন যে আমরা এতটুকু শিখে দিলাম, বাকি পুরো মিল্লাত ইব্রাহিম আসার জন্য এটা যথেষ্ট না, ওখানে গিয়ে হুজুরদের কাছে গিয়ে সেটা শিখো, বলার দরকার কিনা সেটা।